আমি যা বলবো তুমি তাই শুনবে। এসো, হালকা ডাইনে রেখে এসো। এই 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 বাঁয়ে যাও, বাঁয়ে যাও, যাও সিধা যাও, যাও যাও যাও, হালকা ডাইনে কেটে উঠে বাঁয়ে এসে দাঁড়িয়ে যাও। তুমি কি গাড়ি সাইড করছো নাকি? এই রে, আমি করে ইটের গাড়ি খালি হয়ে গেছে, গাড়িটা সাইড করে নি। আমি কি বলি শোনো, বলো। তুমি একদম ভয় পাবে না। না। সিজার তোমার হতে হবে না, আর নার্সিং হোমে আমরা যাবো না। কি বলেছো? না না, ডাক্তারদের বউরা সব নর্মালে বাচ্চা হবে, আর আমাদের বউগুলো সব সিজারে হবে। কেন, আমরা গরিব মানুষ বলে। কি বলবো, 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি, এমন ডাক্তার বলছে বলে রোগীর গার্জেনকে। আমি বলি কেন? আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে। আমি বলি কেন রে, ওটা কি বাস স্ট্যান্ড? ওখানে ঘোরাঘুরি করছে। কি বলবো, ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম, বলছে না না এ বাচ্চা ঠিক আছে। ভাবো, হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমের সেটিং আছে। তোমাকে ভয় দেখাবে, ভয় দেখা তুমি নার্সিং হোমে যাবে, আর নার্সিং হোমে গেলে 35-40 হাজার টাকা খরচ। এই দেখো না, হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না, আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে, আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে 35-40 হাজার টাকা দিয়ে আসতেছে। ওই জন্য চিন্তা ভাবনা করেছি, 2000 ইট কিনেছি, কিনে পরিশ্রম করাচ্ছি।